আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই খান, আমরা বাঙালিতে ভাত খাই, যাই খাই শেষে একটা অন্তত খেজুর খান, সুন্নাত কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এমনিতেও স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে সাহারিতে আপনি খেজুর খান, কলা খান, টক দই খান, এগুলো ভালো, স্বাস্থ্যসম্মত। লাল আটা রুটি খান, এগুলো ভালো, ঠিক আছে না? সাহারি করা সুন্নত। সারাদিন আমরা সাহারি করার পরে রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করা, কি করা ভাই? তেলাওয়াত। কারণ এই কোরআন কারীম কোন মাসে নাযিল হয়েছে? আমি দ্বিতীয় যে আয়াতে কারিমা খুতবায় তেলাওয়াত করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা পুরা কোরআন কারীম 30 পারার ভিতরে শুধু রমজান মাস এই নামটা নিয়ে আসেন, অন্য পুরো 11 মাসের নাম নিয়ে আসেন। এটা রমজানের বৈশিষ্ট্য। রমজান মাস যদি আল্লাহ তাআলা এই কোরআন অন্য মাসে নাযিল করতে, সেই মাসের দাম বাইরে যেত। রমজান মাসের দাম বাড়ছে কেন? কোরআনের কারণে। কিসের কারণে ভাই? এজন্য রমজান মাসে কোরআন বেশি বেশি পড়া চাই। কি করা যায় ভাই? তেলাওয়াত শুদ্ধ, বেশি বেশি তেলাওয়াত করবে। যে তেলাওয়াত শুদ্ধ না, আমরা যেন অন্তত এই রমজান মাসে তেলাওয়াত শুদ্ধভাবে শিখার কি করি, চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ ভাই। হাদিসে আছে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা হরফ পড়লো তার জন্য একটি নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি 10টি নেকির সমান। 10টি নেকির কি সমান? লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ কোন বান্দা যখন আলিফ লাম মিম পড়ে, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, সাথে সাথেই 30টি নেকি লেখা হয়েছে। দুনিয়া অন্য কোন কিতাব পড়লে, বই পুস্তক, কবিতা, উপন্যাস পড়লে এই সব আছে? হ্যাঁ। এজন্য রমজান মাস বেশি বেশি পড়বেন কোরআন কারীম, তেলাওয়াত বেশি বেশি করবেন। হাদিসে এটাও আছে, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে কোরআন কারীম খুব সুন্দর করে পড়তে পারে, বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে পারে, তাজবিদ আদায় করে পড়তে পারে, হক আদায় করে পড়তে পারে, মা সাফারাতিল কিরামিল বারারা, সে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে হাসর নাসর হবে, থাকবে। আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, থেকে থেকে পড়ে, ওয়ায়াতাআতাউ আলাইহি, বেজে বেজে পড়ে, উচ্চারণ কি আসে না, জড়তা চলে আসে, এরপরেও সে কষ্ট হলেও পড়ে, লাহু আজরান, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। একটা কোরআন তেলাওয়াতের সওয়াব, আর এটা যদি কষ্ট হচ্ছে তারপরেও যে সে পড়া ছাড়তে